নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলার প্রতিটি মাসে একটি করে শিবরাত্রি থাকলেও মহাশিবরাত্রি কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা প্রায় প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে মহাশিবরাত্রির ব্রত উপবাস করে থাকি। অনেকেই নির্জল উপবাসও করে থাকেন, কিন্তু যাদের পক্ষে নির্জল উপবাস রাখা সম্ভব নয় তারা সামান্য আহার গ্রহণ করতে পারেন। কি সেই সামান্য আহার তা আজকের ভিডিওটিতে আপনাদের বলে দেব। তাই যারা শিবরাত্রি উপবাস করতে ইচ্ছুক আছেন তাদেরকে অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। সনাতন ধর্মে যে কোনো ব্রত উপবাসের আগের দিন সংযম পালন করতে হয়। মহাশিবরাত্রির আগের দিনও আপনাদের অবশ্যই সংযম পালন করতে হবে। সংযমে খাদ্য খাবারে বিধিনিষেধ রয়েছে, সেটি আগেই বলে দিচ্ছি। অর্থাৎ সংযমের দিন আপনারা একবারই নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, তবে তেল মশলাযুক্ত খাবার একেবারেই সেদিন বর্জনীয় থাকে। সেই দিন অনেকেই সেদ্ধ ভাত একটি সবজি সহযোগে গ্রহণ করে থাকেন অথবা সিদ্ধ ভাত গ্রহণ করে থাকেন, কিন্তু সেটি একবার। আর পরের দিন যেদিন শিবরাত্রি পালন করা হচ্ছে, পালন করা ছাড়াও কিন্তু শিব পুজো মহাশিবরাত্রির ব্রত অসম্পূর্ণ। পালন করা হয় শিবরাত্রির পরের দিন, সেটি কখন করবেন সেটিও আপনাদের আজকে বলে দেব। শিবরাত্রির পরের দিন শিব পুজো করার পরই তারপর উপবাস ভঙ্গ করা হয় এবং অন্নাহার গ্রহণ করা হয়, এবং অবশ্যই সেই দিন তেল মশলাহীন নিরামিষ খাবার গ্রহণ করবেন। এটি গেল শিবরাত্রির আগের দিন এবং পরের দিনের নিয়ম। শিবরাত্রির ব্রত যদি আপনারা সঠিকভাবে করতে চান তাহলে আগের দিন সংযম এবং শিবরাত্রির পরের দিন পালনের নিয়মবিধিগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এবার প্রত্যেক বন্ধুদের মনের মধ্যে যে সংশয়টা থাকে যে শিবরাত্রি কবে পালন করব, তো বন্ধুরা জেনে নেওয়া যাক শিবরাত্রির ব্রত কবে পালন করা হচ্ছে। এইবার 26শে ফেব্রুয়ারি না 27শে ফেব্রুয়ারি এই শিবরাত্রির ব্রত পালন করা হচ্ছে, সেটা নিয়ে অনেকেরই সংশয় আছে। তবে পঞ্জিকাতে বলা হয়েছে দুটো দিনই শিবরাত্রি পালন করা যেতে পারে। শিবরাত্রি পড়েছে 13ই ফাল্গুন 1431, 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার দিন। আবার গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়ছে বাংলার 14ই ফাল্গুন 1431, ইংরাজি 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিন। 2 দিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি লাগার সময়। চতুর্দশী লাগছে বুধবার সকাল 9:42 থেকে এবং থাকবে বৃহস্পতিবার সকাল 8:31 পর্যন্ত। বন্ধুরা, যেহেতু শিবরাত্রির পুজো প্রতি প্রহরের পুজো দিয়ে থাকে, তাই শিবরাত্রির ব্রত কিন্তু 26শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার দিন পালন করা বেশি শ্রেয় হবে। এবার বন্ধুরা আপনাদের জানিয়ে দেব 4 প্রহরের সময়সূচি। প্রথম প্রহর বুধবার সন্ধ্যা 6:19 থেকে থাকবে রাত্রি 9:26 পর্যন্ত। দ্বিতীয় প্রহর হবে 9:26 থেকে রাত্রি 12:34 পর্যন্ত। তৃতীয় প্রহর হচ্ছে 12:34 থেকে ভোর রাত্রি 3:41 পর্যন্ত। চতুর্থ প্রহর হচ্ছে ভোর রাত্রি 3:41 থেকে সকাল 6:48 পর্যন্ত। পালন করা হবে বৃহস্পতিবার সকাল 6:48 থেকে সকাল 8:54 মধ্যে। তাহলে বন্ধুরা আশা করছি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। শিবরাত্রির ব্রত যদিও পঞ্জিকাতে 13ই ফাল্গুন এবং 14ই ফাল্গুন অর্থাৎ আগামী বুধবার এবং বৃহস্পতিবার উল্লেখিত আছে, তবুও বুধবার দিন যেহেতু রাত্রিতে প্রহর পাওয়া যায়, তাই বুধবার দিনই পালন করা শ্রেয় হবে। শিবরাত্রির উপবাসের সঠিক নিয়ম হচ্ছে সারাদিন নির্জলা উপবাস রাখা এবং নির্জলা উপবাস রেখে 4টি প্রহরে শিবলিঙ্গে 4টি জিনিস দিয়ে অভিষেক করিয়ে নেবেন এবং পূজা অর্চনা করে তারপরের দিন
শিবরাত্রি পারণে পুজো করে এবং রাত্রি জাগরণ করে শিবরাত্রি উপবাস রাখতে হয় এবং পরের দিন পারণের পুজো করে তারপরেই জল গ্রহণ করতে হয়। এটা হচ্ছে মহাশিবরাত্রির ব্রত উপবাসের সঠিক নিয়ম, অর্থাৎ শিবরাত্রির ব্রততে নির্জলা উপবাস রাখার নিয়ম। এবার অনেক মানুষের পক্ষেই নির্জলা উপবাস রাখা সম্ভব হয় না। যাদের পক্ষে রাখা সম্ভব নয় বিভিন্ন কারণে, তাহলে আপনারা কি কি খাবার গ্রহণ করতে পারবেন সেটা আপনাদের আজকে বলে দেব। এই সমস্ত মানুষেরা সারাদিনে একবার ফলাহার করতে পারেন। এছাড়া যদি আপনারা ফলাহার না গ্রহণ করতে পারেন তাদের ক্ষেত্রে সাবু ভিজিয়েও খেতে পারেন। তবে এই দিন নুন যেন একদম খাবেন না, উপবাসে নুন খাওয়া চলে না। তবে সারাদিন কিন্তু খাবার খেয়ে যাবেন না, সারাদিনে মাত্র একবার আপনারা খাবার খেতে পারেন। এই দিন অনেকে আছেন যারা ভাত বা রুটি খেয়ে থাকেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, উপবাস করার সময় কখনোই ভাত বা রুটি খাবেন না। অনেকে আছেন যারা দুপুর 12টার পর শিবলিঙ্গে জল অর্পণ করে দেন, 4টি প্রহর পর্যন্ত তারা না খেয়ে থাকতে পারেন না। তারা সাবুর খিচুড়ি খেতে পারেন, তবে এই দিন কিন্তু সর্ষের তেল, হলুদ বা মশলা জাতীয় খাবার একদমই খাবেন না এবং নুন দিয়ে কোনো জিনিস খাবেন না। ডালিয়া নিয়ে অনেকেই প্রশ্ন করেন, ডালিয়া কি খাওয়া যাবে? ডালিয়া তো গম থেকে তৈরি হয়, চাল এবং গম থেকে তৈরি কোনো খাবার কিন্তু ব্রত উপবাসের দিন চলে না, তাই আপনার ডালিয়া খেতে পারবেন না। কিন্তু যদি একান্তই আপনাদের সাবু মাখা বা সাবু তৈরি কোনো জিনিস খেতে অসুবিধা লাগে, তাহলে আপনারা শ্যামা চাল বলে একটি জিনিস পাওয়া যায়, সেই শ্যামা চাল আপনারা রান্না করে খেতে পারেন। তবে বন্ধুরা, আপনারা যাই খান না কেন দিনে একবার শুধু খাবার গ্রহণ করবেন। সবজির মধ্যে আপনারা আলু, রাঙা আলু, মিষ্টি কুমড়ো, অনেকে চাল কুমড়ো বা লাউ জাতীয় জিনিসও খেয়ে থাকেন। ব্রত উপবাস যদি আপনি 4টি প্রহরে রাখতে না পারেন, তাহলে সকালবেলা শিব পুজো করে নিয়ে আপনি এই রকম কিছু সবজি বানিয়েও খেতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন শিবরাত্রির ব্রত উপবাস যদি আপনার নির্জল উপবাস না করতে পারেন তাহলে কি কি খাবার আপনারা গ্রহণ করতে পারেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। হর হর মহাদেব।